স্বামীর ঘরে ভালোই ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা আসে আমার জীবনটা এলোমেলো করে দিল। এখন আমার দায়িত্ব কে নেবে? কে? 01346278587। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের কষ্টের কথাগুলো তুলে ধরি। এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, শোনাবো তার কিছু কষ্টের কথা। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার কি নাম? আমার নাম তিথি। তিথি আপু। তো এই যে তিথি, আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, আপনার কষ্টের কথাগুলো শোনাবেন। কি এমন কষ্ট আছে আপনার জীবনে? আমার জীবনের অনেক কষ্ট। ছোট থেকেই নানির কাছে মানুষ হওয়া। আমি ছোট থেকে নানির কাছে মানুষ হচ্ছি, ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছি। করার পর আমার নানি ভালো একটা সম্বন্ধ দেখে আমার বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেছিল। আমাদের বিয়ের 3 বছর। 1 বছর যখন আমার বিয়ের, তখন আমার একটা বাবু পেটে আসে। পেটে আসার পর আমার স্বামী দুর্ঘটনার মারা যায়। আমার বিয়ের 3 বছর। তারপর আমার স্বামী যখন মারা যায়, আমার শ্বশুর শাশুড়ি আমার দেখভাল করে না, বাচ্চাকেও দেখে না। তারপর আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পর আমার নানির কাছে থাকি। আমার নানি অনেক অসুস্থ। আমরা 1 ভাই 1 বোন। আমার একটা ভাই আছে ছোট, ওকেও দেখতে হয়। তারপর আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর আমি বাসায় কাজ করি। আমার ছোট একটা বাচ্চা আছে, ওকে খাওয়াইতে হয়। আমার ভাই আছে, আমার নানি আছে। আমার নানি অসুস্থ, আমার নানির ওষুধ কিনতে হয়। কিন্তু এটুক টাকা দিয়ে বাসাবাড়ি কাজ করে আমার সংসার চলে না। সংসার না চলার কারণেই আমি ইউটিউবে আসছি। এই যে আপনার এই বিয়ে হয়েছিল, স্বামীর কি হয়েছে? আমার স্বামী দুর্ঘটনায় মারা যায়। অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার স্বামীর। আচ্ছা, দুর্ঘটনায় মারা যায়। তো সেই স্বামীকে নিয়ে তো ভালোই দিন কাটতেছিল। অবশ্যই আমার স্বামীকে নিয়ে আমার অনেক দিন ভালোই কাটতেছিল, কিন্তু আমার স্বামী না থাকার কারণে আমার সংসার চালাইতে হয়। আর আমার বাচ্চা আছে, আমার একটা ভাই আছে, আমার নানি আছে, এদেরকে নিয়ে আমার সংসার চলে না। তো এই যে আপনার স্বামী যখন মারা যায়, আপনার স্বামীর বাড়ি কি জায়গা সম্পত্তি? না, ওদেরও সেরকম অবস্থাশালী নেই। আমার স্বামী কাজ করতেছিল, তো আমাদের দিনকাল অনেক ভালোই যেত। কিন্তু আমার স্বামী না থাকার কারণেই আমি খুব অসহায়ের মধ্যে পড়ে আছি। সেই স্মৃতিগুলো কি এখনো মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই মনে পড়বে না কেন? আমার স্বামী দিন কাজ করে আমাকে তো খাওয়াইতো, কিন্তু ও না থাকার কারণে তো আমার কষ্ট, আমার বাচ্চার কষ্ট। তো আমাকে তো দেখার মতো কেউ নেই। মানে আমার এইখানে যারা ভিডিও করতে আসে তারা কষ্ট ছাড়া কিন্তু ইউটিউবে কেউ সহজে ভিডিও করতে আসে না। আপনি কি এর আগে কখনো ভিডিও করেছেন? না, আমি কখনোই এগুলো জানতাম না। আর আমি জানিও না যে কখনো ইউটিউবে বা ভিডিও এরকমভাবে ছাড়ে। আমার মামি বলতেছিল, আমার মামি যে জায়গায় কাজ করে সে জায়গায় উনি বলতেছিল যে ভিডিও ছাড়লে অবশ্যই কেউ না কেউ সাহায্য করবে। এই জন্য আমার ভিডিও করা। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, আমার ফোন আছে। সেই নাম্বারটি বলুন। 01346278587। 01346278587। দর্শক, আপনাদের মনে যদি একটু হলেও কষ্ট লাগে, এই গল্পটি আসলেই হৃদয় বিদারক একটি গল্প। যদি আপনাদের মনে হয় একটু সহযোগিতা করবেন, তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা বোন, এই যে আপনি স্বামী কতদিন হলো মারা গেছে? আমার স্বামী মারা যাওয়া 2 বছর। 2 বছর হলো। হ্যাঁ।
তো এই 2 বছরই আপনি অনেক কষ্ট করতেছেন, সংগ্রাম করতেছেন। অবশ্যই স্বামী না থাকা যে কতটা কষ্টকর একটা মেয়ে মানুষই তো বলতে পারবে যে স্বামী থাকলে কতটা আনন্দের, স্বামী না থাকলে কতটা দুঃখের। এখন এই ভিডিও দেখে যদি আপনার কেউ দায়িত্ব নিতে চায়, আপনি কি? শুধু আমার দায়িত্ব নিলে হবে না, আমার বাচ্চারও দায়িত্ব নিতে হবে। তার জন্য আমি তাকে ভালোবাসবো অনেক অনেক। আর আমি আমার যতটুকু ভালোবাসার, যতটুকু তাকে সাহায্য, বা আমি তো টাকা দিয়েও ওনাকে সাহায্য করতে পারবো না, অবশ্যই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব, এতটুকুই। সেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। এই যে আপনার যে আগে স্বামী ছিল, তাকে কি ভালোবাসতেন? অবশ্যই, কারণ আগের স্বামী তো আমাকে অনেক ভালোবাসতো। ওটা তো দুর্ঘটনার মধ্যে হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যদি না হতো তাহলে কি আমার স্বামী তো থাকতো, আমাকে তো দেখতো, আমার তো ভালোবাসতো, আমারও তো দায়িত্ব নিত। স্বামী না থাকার কারণেই তো আমার এখানে আসা। তাহলে আপনার বাচ্চা সহ যে দায়িত্ব নেবে আপনি বিয়ে করতে চান? অবশ্যই আমার বাচ্চা সহ যে দায়িত্ব নেবে আমি তাকে বিয়ে করতে চাই। সেটা কিরকম বয়সের মানুষ হতে হবে? মানে 40 থেকে 50 বছরের হলেও হবে, যেরকমই হোক। যেরকমই হোক, শুধু আমাদের দায়িত্ব নিক। তো বোন, এই যে এখন যে বাসা বাড়িতে কাজ করেন, সেই কাজ করে যে টাকা পান, এটাতে কি আপনার সংসার চলে? এটা দিয়ে আমার সংসার চলে না। বাসা ভাড়া দেওয়া লাগে 2000 টাকা, আমার নানির ওষুধ লাগে, আমি 5000 টাকা কামাই করি, 2000 টাকা আমি বাসা ভাড়া দিই। তার মধ্যে তো এই যে বাসা বাড়িতে যখন কাজ করে, তখন কি কোনো সমস্যা হয় আপনার? অবশ্যই সমস্যা তো হবে। স্বামী না থাকার জন্য মানুষ অনেক রকম অনেক ধরনের কথা বলে, কিন্তু কি করবেন, সহ্য তো করতে হয়। কারণ আমরা সহ্য করতে পারি দেখি আমাদের মানুষ বলে, ঠিক আছে। আর আমার তো কেউ দায়িত্ব নিবে, অবশ্যই আমার দায়িত্ব নিবে, কিন্তু আমার বাচ্চা তো দায়িত্ব নিতে চায় না, তাহলে আমি ওনাকে বিয়ে করব কিসের জন্য? যে আমার বাচ্চা সহ দায়িত্ব নিবে তাকে আমি বিয়ে করব। তাকে আপনি বিয়ে করতে চান? হ্যাঁ। দর্শক, ভিডিওটি আর বড় করব না, শেষ করব। যদি এই তিতিরকে একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো বা তার বাসা বাড়িতে যে কাজ করে তার বাচ্চার দুধ কিনতে পারে না, সেই জন্য হলেও একটু সহযোগিতা করবেন। তা আপু, আমাদের প্রবাসী দর্শক কিংবা দেশে বিদেশে যে দর্শকই আপনার এই ভিডিওটি দেখবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? ভাইদের আমি এটুকুই বলবো যে আমাকে যেন সাহায্য করে। আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন তাদের একটু রহম হয় আমাকে সাহায্য করার মতো, আর আমার দায়িত্ব নেওয়ার মতো। আমাকে যদি সাহায্য করে আমার অনেকটা উপকার হবে। আমার বাচ্চার খুব কষ্ট, আর আমারও অনেক কষ্ট। কারণ আমি জানিই তো একটা মেয়ে মানুষের স্বামী না থাকা অনেকটা বড় কষ্টকর। এটুকুই বলবো প্রবাসী ভাইদের যেন আমাকে অনেকটা সাহায্য করে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।